তাদেরকে আমি উত্তম রিজিক দান করব। তো মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদের ব্যাপারে এইরকম খুশখবরই দান করেছেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আর কোন নবী পৃথিবীতে আসবে না, কিন্তু জিম্মাদারি আল্লাহ তাআলা আখির নবীর আখির উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই জিম্মাদারি আমাদের। এই জন্য সে একটা নকল হরকত করে আমরাও ঢাকা থেকে আপনাদের এলাকায় হিজরত করে আসছি। তো আমরা হলাম মুহাজিরদের মতন, মক্কা ওয়ালাদের মতন, মুহাজিরদের মতন, আর আপনারা হলেন বলে মদিনা ওয়ালাদের মতন, আনসারদের মতন। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের জন্য দোয়া করেছে। কেন জানেন? আনসারদের এই সহযোগিতা নুসরাতের কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে দ্বীনকে চমকাই দিয়েছেন। সেজন্য আল্লাহ রাসূল বারবার আনসার ওয়ালাদের জন্য দোয়া করতেন, বলতেন, আয় আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন, মদিনা ওয়ালাদেরকে মাফ করে দেন, তাদের সন্তানদেরকে মাফ করে দেন, তাদের এরকম ভাবে গোলামদেরকে পর্যন্ত মাফ করে দেন। আর বলতেন বড় বড় আদরের সাথে, বড় গর্বের সাথে বলতেন, ও মক্কাওয়ালারা, তোমার তো আমার গায়ের উপরের অংশ, আর মদিনাওয়ালা হলো আমরা আমার ভিতরের অংশ। জন্য আমি মদিনাওয়ালাদেরকে বড় মহব্বত করি। হুনাইন যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মালগুলোকে বন্টন করতেছিলেন, আর মক্কার নও মুসলিমদেরকে একটু বেশি বেশি দিচ্ছিলেন। তো মদিনাওয়ালা একটু রসিকতা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কাওয়ালাদের আর নও মুসলিমদেরকে একটু বেশি বেশি দিচ্ছেন। আল্লাহ রাসূল টের পেয়ে বললেন, ও মদিনাওয়ালারা, তোমরা কি এটা চাও না সারা দুনিয়ার ধন সম্পদ, সারা দুনিয়ার মাল মক্কাওয়ালারা, নও মুসলিমরা মক্কাওয়ালারা নিয়ে যাক, আর তোমরা আল্লাহ তাআলার হাবিবকে, আল্লাহ তাআলার নবীকে তোমাদের সাথে তোমরা মদিনা নিয়ে যাও। এটা কি তোমরা চাও না? মদিনাওয়ালার সংবাদ পেয়ে, কথা শুনে এত খুশি হইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার সম্পদ তারা নিয়ে যাক, আমাদের কোনো আফসোস নেই, আপনি আমাদের সাথে যাবেন, এটা আমাদের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় খুশির জিনিস। আজও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে, মদিনার জমিনে, মাতৃভূমি ছেড়ে মদিনা জমিতে মদিনাওয়ালাদের কাছে ঘুমায় আছেন। আর সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ফিকির করতেছেন, উম্মতের মাগফিরাতের জন্য কাঁদতেছেন। জনবে ভাই দোস্ত বুজুর্গ, নবী আর আসবে না, আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। সেজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা জামাত আপনাদের মহল্লায় উপস্থিত হয়েছে, আমরা হিজরত করে আপনাদের এলাকায় আসছি। আপনারা হলেন আনসারদের মতন, আল্লাহ রাসূল আনসারদের জন্য দোয়া করেছেন মাগফিরাতের জন্য। তো আপনারা যখন আমাদেরকে সময় দিবেন, এই জামাতের মধ্যে 6 জন আলেম আছে, হাফেজ আছে, 3 চিল্লা লাগানোওয়ালা আছে, ব্যবসায়িক আছে, অবসরপ্রাপ্ত আছে, সব শ্রেণীর মানুষ এই জামাতে আছে, 19 জন সাথী। আপনারা হলেন আনসার, আপনারা হলেন এরকম ভাবে ওই আনসারের খোঁজখবর প্রাপ্ত। আপনারা যদি আমাদেরকে সময় দেন, সময় দিয়ে নুসরত করেন, তো ইনশাআল্লাহ এই মহল্লার মধ্যে এরকম জান্তর মেহনত হবে, আল্লাহ তাআলা এই মহল্লাকে মদিনার মহল্লায় রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য মহল্লার সাথীরা তৈরি আছেন ইনশাআল্লাহ? কে আছে ইনশাআল্লাহ আমাদের সাথে?